প্রতিক্রিয়া দেওয়া মানেটা কি এটাই যে তারা নিজেরাই বাংলাদেশকে ইসলামী জঙ্গি স্টেট হিসেবে মেনে নিয়ে এই প্রতিক্রিয়াটা দিচ্ছে? কারণ কাউকে যদি কিছু বলা হয়, সে যদি সেটা করেনি তাহলে তো সে চুপ করে থাকবে। এরকম ব্যাপারটা হলো না যে রান্নাঘরে কে আমি তো কলা খাইনি? ব্যাপারটা আসলেই তাই। কারণ একটা জিনিস প্রথম থেকে যদি আমরা জুলাই আগস্টের যে পরিবর্তিত পরিস্থিতি, 5 আগস্টের পর থেকে সরকার কিন্তু মানে আহ, একদমই একটি আনাড়ি ভাবে রাষ্ট্র পরিচালনা করছে। তার প্রথম প্রমাণটি হলো যে তারা প্রথম দিকে বলেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বা হয়নি। একটা পর্যায়ে তারা নিজেরাই বলেছে বাংলাদেশে কতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং কতটি মামলা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর তারা দ্বিতীয়টি বলা শুরু করলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে। একটা মানুষ রাজনীতি করে, তার কারণে হিন্দুরা, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা পলিটিক্যাল কারণে অ্যাসাল্ট হয়েছে, বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে, কাউকে খুন করা হয়েছে। কি খাড়া যুক্তি, যে যুক্তির কোনো আগামাথা নেই, যে একটা মানুষ রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে হামলা করা হচ্ছে, রাষ্ট্র সেটা জায়েজ বলে বলছে, সেটা স্বীকৃতি দিচ্ছে। তো সেই সরকারই যখন দেশে এই যে সাম্প্রদায়িক শক্তি, এই যে হিজবুত তাহেরি, এই যে লস্করি তয়বা বা নিষিদ্ধ ঘটিত জামাত শিবির, তারা যখন রাস্তায় নেমে এলো, তারা যখন জঙ্গিপনা করলো, তারা যখন ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, আইসিসির পতাকা নিয়ে মিছিল করলো, তারা যখন বঙ্গবন্ধু ভবন ভাঙলো, তখন কিন্তু সরকারের স্টেটমেন্টে একই রকমই ছিল। তো তখন কিন্তু তারা এটাকে জঙ্গিবাদ বলেনি, তারা বলেছে ছাত্র জনতা, তহিদি জনতা। এখন যখন আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক ভাবে এটা প্রমাণিত হয়ে গেছে যে এরা তহিদি জনতার নামে যারা কাজ করছে, এরা মূলত উগ্রবাদী সন্ত্রাসী, এবং সেই কথাটি বলার পর তারা এখন একটি স্টেটমেন্ট দিচ্ছে, যখন তুলসী গাবার্ডের বিরুদ্ধে দিচ্ছে। এবং মজার ব্যাপার কি, এখানে একটা হাস্যকর গল্প বলতেই হয়, যে বাংলাদেশের কিছু গণমাধ্যম তুলসী গাবার্ডের বিরুদ্ধে নিউজ করছে। কে এই তুলসী গাবার্ড, তার কি পরিচয়, তাকে নিয়ে আমেরিকার রাজনীতিতে কি হয়, সে ভারতীয় বংশোদ্ভূত, সে আরএসএস এর দালাল, সে রয়ের দালাল, সে হিন্দুদের দালাল, সে ইসকনের লোক। এই যে নানা ইস্যু, এগুলো গভর্নমেন্ট করাচ্ছে, গভর্নমেন্টের পেজ উইং করাচ্ছে, সেগুলো আবার তারা শেয়ার করছে তাদের সরকারি পেজ থেকে। সুতরাং এই পরিস্থিতিতে যারা তৈরি করেছে তারা কিন্তু জানে যে এই সরকারটি জঙ্গি সরকার, বা তারা যে জঙ্গি, তাদের আশেপাশে জঙ্গিরা থাকে, এটা তারা জানে। এরা জেনে শুনেই নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে। তারা এইভাবে ভাবেনি যে তুলসী গাবার্ড বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইভাবে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যাবেন, এইভাবে বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবেন, এটা তাদের মাথায় ঢোকেনি। যে কারণে তারা তাদের মতো করে ফ্রি হ্যান্ড খেলছে, যে যা খুশি করছি, কোথায় ঝঞ্ঝাট বসছে, কারা জঙ্গি কিনা, এগুলো নিয়ে তাদের আলোচনা ছিল। কিন্তু ভারতের উদ্বেগের পরে কিন্তু কিছুটা থেমেছিল। আর এই তুলসী গাবার্ড যখন উনি ভারতবর্ষে এসে এই বক্তব্য দিলেন, তখন কিন্তু পুরোটা এখন বিপদে আছে, ছেড়ে দেওয়া কেঁদেবাজি অবস্থা। এই পরিস্থিতিতে এরা জীবন বাঁচাতে, এরা এদের অবস্থান থেকে নিজেদেরকে পরিবর্তন করবে না। কারণ এখন যদি তারা বলে আমরা জঙ্গিবাদের আশ্রয় হয়েছে, প্রশ্রয় দিয়েছি, তাহলে তো পাবলিকই তাদের পিটিয়ে মেরে ফেলবে। ঠিক। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক প্রতিক্রিয়াটা কি দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে, ইউনূস প্রশাসনের তরফ থেকে তুলসী গাবার্ডের এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলা হয়েছে? কারণ তুলসী গাবার্ড কিন্তু যে সংবাদ মাধ্যমের কথা শুরুতে আপনি বললেন যে বিভিন্ন ইন্টারভিউতে এবং তার যে কথোপকথনে উঠে এসেছে, তিনি পরিষ্কার স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে। সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য যে সমস্ত সংখ্যালঘুরা আছেন তাদের ওপর অত্যাচার হয়েছে, এটা কিন্তু তুলসী গাবার্ড একদম উল্লেখ করেছেন। তুলসী গাবার্ড তার যে প্রসঙ্গগুলো বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন তার বক্তব্যে, সেই প্রসঙ্গগুলি যৌক্তিক। এগুলো নিয়েই এতদিন ধরে আমি আপনার কাছে জানতে চাইছি যে কি পাল্টা বলা হয়েছে, আমি সেটা বলছি যে আজ তাক বাংলা সহ ভারতবর্ষের অনেক চ্যানেলই, টেলিভিশন চ্যানেল, এই তুলসী গাবার্ডের কথাগুলোই কিন্তু বলে এসছে দীর্ঘদিন ধরে। একদম। তো তিনি এখন সেই কথাটি বলার পর বাংলাদেশের সরকার এতদিন বলেছে যে আজ তাক বাংলা বা ভারতীয় চ্যানেল ফেক নিউজ ছড়িয়েছে, এখন তারা বলছে তুলসী গাবার্ড ফেক নিউজ ছড়িয়েছে, ফেক বলেছেন। তার কাছে তাদের মূলত জায়গাটা হলো যে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে,
যে বিপ্লবটি ছাত্র জনতা সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে। এখানে সন্ত্রাসবাদের কোনো কি বলে যে সন্ত্রাসবাদকে কোনো আশ্রয় দেওয়া হয়নি, প্রশ্রয় দেওয়া হয়নি। এটি মূলত একটি শ্রেণী করা হচ্ছে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হচ্ছে। এই যে যে ব্যাপারটি তুলসী গাবার্ড বলেছেন, সেটি তিনি না জেনে বলেছেন। তিনি ভারতের শিখিয়ে দেওয়া বুলি বলেছেন, আচ্ছা, ভারতের গণমাধ্যমের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন, ভারতের সরকার দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন। এটি মূলত তাদের বক্তব্য আসলে। মানে বাংলাদেশের সরকার, মানে এটাও একটা আনাড়ি ব্যাপার। মানে একটা মানুষ, সেই পর্যায়ের মানুষ, একটা ইন্টেলিজেন্ট অফিসার, যিনি পৃথিবীর সবচেয়ে বড় একটি শক্তিশালী দেশের গোয়েন্দা ইন্টেলিজেন্ট হেড, প্রধান, একদম প্রধান, তো তাকে তার একটা বক্তব্যের কিভাবে অপোজ দিতে হবে, তার বক্তব্যকে কিভাবে কাউন্টার করতে হবে, তার ডিপ্লোম্যাটিক ওয়েতে কিভাবে সেটাকে মোকাবেলা করতে হবে, সেই জিনিসটাও এই সরকার জানে না। ঠিক। তারা বাংলাদেশের গণমাধ্যমকে দিয়ে তুলসী গাবার্ডের বিরুদ্ধে নিউজ করাচ্ছে, এবং সেই টাইপেরই একটি স্টেটমেন্ট তারা, পাল্টা একটা স্টেটমেন্ট তারা দিয়েছে। ইউএস এইড আসা বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে গত 13 তারিখ অ্যান্টনিও গুতেরেস তিনি এসেছেন এবং রোহিঙ্গাদের হয়ে তিনি কথা বলেছেন, আর্মির হেডকোয়ার্টারে গেছেন, আর বাকি কোনো একটা কথাও তিনি বলেননি। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি ইউনাইটেড নেশনসের এই বিষয়টাকে তিনি এই মুহূর্তে মানছেন না। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে বাংলাদেশ এই মুহূর্তে? শুধু ডোনাল্ড ট্রাম্পই নয় ইন্দিরা, এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা পোস্টকাস্টে বলেছে, পডকাস্টে বোধহয় গত দুদিন আগে যেটি হয়েছে, উনি 3 ঘন্টার একটি আলোচনা, উনি জাতিসংঘ নিয়ে উনিও প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদীজি, যে এই সংস্থার কাজ কি, এই সংস্থা আমাদের কি কাজে লাগছে। তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করলেন কেন, এই ব্যাপারটি নিয়ে আমার মাথায় ঢুকছে না, কোনো কারণেই ঢুকছে না। এবং সেখান থেকে বাংলাদেশ কি অর্জন করলো সেটা আমি, কেন বাংলাদেশের কোনো মানুষই এটা নিয়ে আলোচনা করে কুলিয়ে উঠতে পারছে না। কেন আমি একজন, আর্মি হেডকোয়ার্টারে গেল? আমাকে একটু বলবেন দাদা, এই আলোচনা আমরা আগেও করেছি, উত্তর খোঁজার চেষ্টা করেছি, সেই জন্য আপনার কাছেও জানতে চাইছি। আপনি বাংলাদেশের একজন সাংবাদিক, এত বছর ধরে বাংলাদেশে কাজ করেছেন, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের এটাকে কি বলবেন? চালাকি বলবেন না বোকামি বলবেন যে অ্যান্টনিও এটা তো, গুতেরেসকে নিয়ে তার আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়াটা? এটা এটা একটা চরম বোকামি। এবং এই মুহূর্তে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে তার ভারাত্মটা কমানো হলো, এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয় সেটাকে ইগনোর করার চেষ্টা করা হলো। এবং সেটাই কিন্তু তুলসী গাবার্ডের মুখ থেকে উঠে এসেছে, যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি জাতিসংঘের মতো একটা দেশের, জাতিসংঘের মতো একটা সংস্থার প্রধান এসে তিনি অন্য কিছু করে চলে গেলেন। আমি এখানে একটা মজার গল্প, আমি আমাদের একজন এমপির একজন সাবেক এমপি, উনি বিএনপিরও নেতা,